হে পুকিস, তোমাদের জন্য আরেকটা জাপানিজ ড্রামা নিয়ে এসেছি। তাহলে চলো শুরু করি। শুরু করার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ড্রামার শুরুতে আমরা কোটোকো নামের একটা মেয়েকে দেখতে পাই। সে হাই স্কুলে পড়ে। সে একটা চিঠি লিখছিল, কারণ সে তার স্কুলের হ্যান্ডসাম, স্মার্ট, ব্রিলিয়ান্ট একটা ছেলেকে পছন্দ করে। ছেলেটার নাম নাওকি। সে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আর সে রিচ কিড। কোটোকো সিদ্ধান্ত নেয় সে আজকেই তার মনের সব কথা নাওকিকে বলে দিবে। তাই সে সকাল সকাল স্কুলে উপস্থিত হয় আর সে নাওকির জন্য অপেক্ষা করতে থাকে। নাওকি আসার পর কোটোকো তাকে একটা লাভ লেটার দেয়, কিন্তু নাওকি রিজেক্ট করে দেয় আর বলে, আমি এইসব পছন্দ করি না। তখন কোটোকোর হাত থেকে সেই লাভ লেটারটা পড়ে যায়। নাওকি সেই লেটারের উপরে পা দিয়ে চলে যায় আর কোটোকোর অনেক বেশি মন খারাপ হয়। আর এই খবর পুরা স্কুল জেনে যায় আর সবাই বলতে থাকে কোটোকো কিভাবে এমন কাজটা করলো। এমন একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে সে কেমনে প্রপোজ করতে পারলো। এইটা বলার কারণ হচ্ছে আমাদের নায়িকা কোটোকো গুল্লামারা পড়াচোরা ছাত্রী। সে লেখাপড়ায় কিছুই পারে না। কোটোকো ছিল স্কুলের সবচেয়ে খারাপ স্টুডেন্টদের সেকশনে আর নাওকি ছিল স্কুলের বেস্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের সেকশনের ফার্স্ট বয়। আশেপাশে সবার কথা শুনে কোটোকো চিৎকার করে বলে, এইবার আমাকে তোমরা একা থাকতে দাও। তখন কোটোকোর বান্ধবীরা মজা করে বলে, তুমি বোকার মতো গেটের সামনে কেন প্রপোজ করলে? কোটোকো বলে, নাওকি এর আগেও আমাকে বহুবার রিজেক্ট করেছে, তাই আমি আরেকবার ট্রাই করছিলাম আর কি। তার বান্ধবীরা তাকে বুঝিয়ে বলে, তোমরা দুইজন আলাদা দুনিয়ার মানুষ। এরপর থেকে কোনো কিছু করার আগে 100 বার চিন্তা করে দেখবে। এইটা শুনে কোটোকো বলে, এইবার আমি খুব ভালো করে পড়াশোনা করব আর নাওকির সেকশনে চলে যাব। তখন বান্ধবীরা বলে, এই বছরই তো আমাদের শেষ বছর, তুমি এই রকম আজগুবি স্বপ্ন দেখা বন্ধ করো। তখন কোটোকোর বন্ধু কিনচেন আসে। কিনচেন বলে, এবারও তোমাকে রিজেক্ট করে দিয়েছে, তুমি কেন বারবার তার কাছে যাও? সে এইসব ভালোবাসা টালোবাসা কিছুই বুঝে না, সে শুধু লেখাপড়াই বুঝে। আমি তোমাকে পছন্দ করি, তুমি আমাকে ভালোবাসো। কিনচেন কোটোকোর জন্য খাবার নিয়ে এসেছিল। কোটোকো এই খাবারটা খেতে খেতে বলে, এইবার আমি নাওকিকে ভুলেই যাব। এইটা শুনে কিনচেন খুশিতে পাগল হয়ে যায়। এরপর কোটোকো সবাইকে বলে, আমরা ভাড়া বাসা ছেড়ে দিয়ে আমরা আমাদের নতুন বাসায় উঠেছি, কালকে আমরা ওই বাসায় শিফট করব। পরের দিন কোটোকো আর তার গ্যাং মিলে আগের বাসার জিনিসপত্র নতুন বাসায় শিফট করে। তখন বাবা আসে, মানে কোটোকোর বাবা আসে আর বলে, আজকে তোমাদের আমি ট্রিট দিব। এইসব নিয়ে তারা কথা বলছিল। তখনই সবাই আকাশে কিছু একটা লক্ষ্য করে আর সেই জিনিসটা বাসার উপরে এসে পড়ে আর এক নিমেষে বাসাটা ধসে পড়ে। এইটা দেখে কোটোকো আর তার বাবা অনেক বেশি কষ্ট পায়। পরের দিন কোটোকোর বাবা মানে আঙ্কেল সাংবাদিকদের বলছিল, আমি আমার সারা জীবনের সঞ্চয় দিয়ে এই বাড়িটা অনেক কষ্টে বানিয়েছিলাম, কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিরা বলেছে আমাদের তারা ক্ষতিপূরণ দিবে না। এখন আমাদের থাকার কোনো জায়গা নেই। সিন কাট হয়। রাতের বেলা কোটোকোকে তার বাবা বলছিল, তোমার জন্য এই বাড়িটা আমি অনেক কষ্টে বানিয়েছিলাম, কিন্তু বাসাটা এক নিমিষেই শেষ হয়ে গেল। তখন কোটোকো বলে, যা হয় ভালোর জন্যই হয়। তখনই কোটোকোর বাবার ফ্রেন্ডের কল আসে। বাবার ফ্রেন্ড বলে, তোমরা আমাদের বাসায় চলে আসো, আমরা সবাই একসাথে থাকবো। পরের দিন সকালবেলা কিনচেন স্কুলে ডোনেশন ক্যাম্পিং করে, যাতে সবাই কোটোকোকে সাহায্য করতে পারে। এইসব দেখে কোটোকো রেগে যায় আর কিনচেনকে বকাঝকা করতে থাকে। তখনই সেইখানে নাওকি আসে আর তাকে টাকা দেয়। তখন কোটোকো আরও বেশি রেগে যায় আর বলে, আমি মরে গেলেও তোমার টাকা নিব না, তোমার টাকার আমার কোনো দরকার নেই। তখন নাওকি কিছুই বলে না, সে চলে যায়। তখন কোটোকো আফসোস করতে থাকে আর বলে,
হাই খোদা, আমি এটা আবার কি করলাম। পরের দিন কোটকো আর তার বাবা ফ্রেন্ডের বাসায় যায়। বাবার ফ্রেন্ড আর তার ওয়াইফ তাদেরকে ওয়েলকাম করে। আঙ্কেলের ওয়াইফ কোটকোকে অনেক বেশি পছন্দ করে আর বলে, আমার অনেক ইচ্ছা ছিল তোমার মতো আমার একটা মেয়ে হবে। এরপর তার ছোট ছেলে ইউকি আসে, কোটকোর সাথে ইউকির পরিচয় করিয়ে দেয়। তখন সেইখানে ইউকির বড় ভাই আসে আর ইউকির বড় ভাইকে দেখে কোটকো অনেক বেশি অবাক হয়, কারণ ইউকির বড় ভাই আর কেউই ছিল না, ছিল তার স্কুল ক্রাশ। তখন তার মা বলে, দুইজনকে চিনো তাই না? তোমরা দুইজন একই স্কুলে পড়ো। নাওকি মানা করতে চেয়েছিল, কিন্তু কোটকো বলে, আমরা একই স্কুলে পড়ি। কিছুক্ষণ পর ইউকি আসে আর কোটকোকে কাঞ্জি পড়তে বলে, কিন্তু আমাদের কোটকো তো সেই লেভেলের ছাত্রী, তাই সে এটার উত্তর দিতে পারে না। আর এইটা নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে। নাস্তা শেষ করার পর আন্টি কোটকোকে তার রুমে নিয়ে যায় আর রুমটা দেখে সে অনেক অবাক হয়, কারণ রুমটা অনেক সুন্দর করে সাজানো ছিল। একটু পর নাওকি আসে কোটকোর জিনিসপত্র নিয়ে। কোটকো নাওকির কাছ থেকে তার ব্যাগ টান দেওয়ার সময় ব্যাগ থেকে কয়েকটা লাভ লেটার পড়ে যায়। নাওকি এইটা দেখে ফেলে, কিন্তু কিছুই বলে না। তখন সে বলে, তুমি এই বাড়িতে থাকতে পারো, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু তুমি আমার লাইফে ইন্টারফিয়ার করবে না আর আমার লাইফের থেকে দূরে থাকবে। আর স্কুলে যেন কেউ জানতে না পারে আমরা দুজন একই বাসায় থাকি। পরদিন সকালবেলা সবাই ব্রেকফাস্ট করছিল। তখন নাওকি যখন স্কুলে যাচ্ছিল, তখন নাওকির মা বলে, কোটকোকে সাথে নিয়ে যাও। এইটা শুনে খুশির ঠেলায় কোটকো নাস্তা অর্ধেক শেষ করে নাওকির পিছনে দৌড় দেয়। যাওয়ার সময় নাওকি বলে তুমি এইভাবে আমার সাথে যেতে পারো না, আমার থেকে 2 মিটার দূরে থাকবে। আমি বোকা মেয়ে পছন্দ করি না। স্কুলে কেউ যেন জানতে না পারে তুমি আমার বাসায় থাকো, আর স্কুলে আমার সাথে কথা বলার চেষ্টাও করবে না, আমার থেকে দূরে থাকবে। এই সব শুনে কোটকোর মন খারাপ হয়ে যায়। আর এইখানে আজকের এই সুন্দর এপিসোডটা শেষ হয়ে যায়। এই এপিসোডটা কেমন লেগেছে তোমাদের তা কমেন্ট করতে ভুলবে না।